নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ এসছি একটু অন্যরকম মেসেজ নিয়ে। গাছ তো দেখাবই, কিন্তু গাছের সাথে সাথে আমাদের আর অনেক কিছু যুক্ত থাকে। শুধু গাছ লাগিয়ে গাছের ফলটা পাওয়া বা সবজিটা তুলে নেওয়া বা শাক সবজি নেওয়া, যাই হোক, শুধু সেগুলো নয়, কিন্তু গাছ লাগানোর সাথে সাথে তার সাথে সম্পর্কিত কিছু জিনিস, সেই সমস্ত জিনিস নিয়ে বা সেই সমস্ত কথা নিয়ে আজ এসেছি আমি গ্রিন ওয়ার্ল্ডের বাগানে বলতে। দেখুন, এই যে পেয়ারা গাছটি, এই যে পেয়ারা গাছের ফুল দেখতে পাচ্ছেন, এখানে ফুলের সাথে সাথে কী হচ্ছে, মৌমাছি আসছে, মৌমাছি মধু সংগ্রহ করছে এবং মধু সংগ্রহ করার ফলে এখানের পরাগের সাথেই পরাগের মিলন ঘটাচ্ছে, ফলে পেয়ারাটি ধরছে এবং সেই ফলটা আমরা খাচ্ছি। তাহলে সাথে সাথে কী হচ্ছে, মৌমাছি, প্রজাপতি এরাও কিন্তু মধু সংগ্রহ করছে, এদেরও টিকে থাকার একটা সম্ভাবনা থাকছে। শুধু আমরা গাছ থেকে অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন সংগ্রহ করছি বা ফল পাচ্ছি বা ফুল পাচ্ছি, শুধু তো সেটা নয়। গাছের ধরুন, ছাদে গাছ লাগিয়ে আমরা ছাদের যে কাঠ, সেটা তো আর সেভাবে পাই না, হয়তো ডালপালা পাই, কিন্তু কাঠ সংগ্রহ করাটা নয়, এখানে কাঠ হয়তো সেভাবে হয় না, কিন্তু একটা ছাদে গাছ লাগানোর সাথে সাথে যে কিছু সমাজবন্ধু পতঙ্গকেও আমরা আহ্বান জানাচ্ছি, যেমন প্রজাপতি, মৌমাছি। আবার জৈবভাবে যদি করা যায় সেই বাগানটি, তাহলে সেখানে প্রজাপতি, মৌমাছির বেঁচে থাকার একটা ঠিকানাও হচ্ছে। কারণ আমরা কেমিক্যাল দিয়ে, কীটনাশক দিয়ে স্প্রে করে, আমরা যদি ধরুন এই ফুলটা হয়েছে, এর উপর যদি আমি কীটনাশক প্রয়োগ করি, যে গাছে যাতে পোকা না হয় স্প্রে করে দিলাম, তাহলে এর উপর যে মৌমাছি, প্রজাপতি আসছে, তাদেরও ক্ষতি হচ্ছে। তারাও সেই ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য যেভাবে ছুটে, তাহলে তাদের কিভাবে কতটা ক্ষতি হচ্ছে বুঝতে পারছেন। তাহলে আমরা চেষ্টা করব জৈবভাবে সমস্তটা, যেহেতু ছাদে করছি নিজেদের অল্প জায়গায়, সেখানে আমরা কেমিক্যালটা প্রয়োগ করব না, যাতে আমাদের, দেখুন, আমরা বাস্তুর কথা চিন্তা করি। একটা বাড়ি বানানোর সময়তে কোন দিকে রান্নাঘর, কোন দিকে ঠাকুর ঘর বিভিন্নভাবে আমরা সেটাকে বজায় রাখি, কিন্তু সাথে সাথে চেষ্টা করতে হবে বাস্তুতন্ত্র যাতে বজায় থাকে, তবেই কিন্তু বাস্তু বজায় থাকবে। বাস্তুতন্ত্র বজায় রাখার এটা একটা ধাপ, এটা একটা স্টেপ, এটা একটা আমাদের জানতে হবে যে আমরা যে ছাদ বাগানে গাছ করছি, সেই ছাদ বাগানে গাছ করার আমাদের নিজেদের ফল, নিজেদের ফুল পাওয়া, ছাদের সবুজটাকে সামনে দেখতে পাওয়া, তার সাথে সাথে কিন্তু আমরা যেভাবে পাখি, পতঙ্গদের আহ্বান জানাচ্ছি, তারাও যেন সুস্থিরে বাঁচতে পারে। বাস্তুতে শুধু মানুষ নয়, সে বাস্তুতে অনেক কিছুই থাকে, তাদের যাতে অসুবিধা না হয়, যতটা সম্ভব আমরা চেষ্টা করব। এই যে দেখুন, গাছ করার সাথে সাথে আরও কাকে আহ্বান জানিয়েছি, দেখতে পাচ্ছেন একটা পাখির বাসা। তাহলে গাছ কমে যাচ্ছে, বুঝতে পারছেন, গাছ কমে যাচ্ছে। ছাদে এই যে গাছ লাগানো, তাতে ওরা কিন্তু বুঝতে পেরেছে যে এখানে একটা পাখির বাসা করা যায়। পাখি তো থাকবে সাধারণত গাছে, তাহলে এই যে টুনটুনির বাসা বা অন্য চড়ুই পাখির বাসা, যাই হোক, তারা কিন্তু
এই যে বাড়ির মধ্যে এই যে গাছপালা দেখতে পাচ্ছে, সেখানে এই যে পরিবেশটা পেয়ে গেছে, সেই পরিবেশের জন্য এখানে কিন্তু একটা বাসা বানিয়েছে, একটা শান্তির আশ্রয় তারা বুঝতে পেরেছে। এই যে পাখি আমাদের বিভিন্ন ক্ষেতে গিয়ে, ধান ক্ষেত, বিভিন্ন ক্ষেতে গিয়ে ক্ষতিকারক পোকামাকড় কিন্তু খেয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছ অনেকটা বাঁচে। এবার সেখানে যদি কীটনাশক প্রয়োগ হয় ধরুন, তাহলে সেই পাখি কি বাঁচবে তা খেয়ে? সেখানে কীটনাশক স্প্রে করা হলো, তাহলে বুঝতেই পারছেন যে বাস্তুতন্ত্র, শুধু বাস্তু নয়, বাস্তুতন্ত্রটা বজায় রাখা আমাদের কতটা জরুরি। এই যে পাখি আসছে, এই পাখি এখান থেকে ফুলের বীজ কিন্তু অন্যদিকে আবার ছড়িয়ে দিচ্ছে। কিভাবে ছড়িয়ে দিচ্ছে মানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, বিভিন্নভাবে মাটি থেকে খুপিয়ে বীজ নিচ্ছে, বীজ নিয়ে এদিক ওদিক আবার দাঁড়াচ্ছে, সেখানে আবার বীজ ছড়াচ্ছে। এই যে আমার গাছটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এখানে পাখি আসছে, এখান থেকে নিয়ে আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশের জমি জায়গাতে, আপনারা হয়তো বুঝতে পারবেন না সেটা, সেইখানেও দেখছি এই গাছ ছড়িয়ে গেছে। কিভাবে ছড়িয়েছে তাহলে বলুন? কেউ তো লাগায়নি ওখানে, পাখির মাধ্যমেই কিন্তু ছড়িয়েছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বীজ নিয়ে আরেকটা জায়গায় যে ছড়িয়ে দিচ্ছে, মানুষ যত না লাগাচ্ছে তার চেয়ে অনেক বেশি হচ্ছে কিন্তু পাখির মাধ্যমে। তাহলে এখানে দেখছেন অটোমেটিক চলে আসছে পাখি, অটোমেটিক চলে আসছে প্রজাপতি, মৌমাছি। তাহলে এটা কিন্তু বাস্তুতন্ত্র বজায় রাখার জন্য আমাদের খুবই জরুরি। শুধু গাছ লাগানোর সাথে সাথে গাছ লাগানোই নয়, গাছের সাথে সাথে আমাদের সমাজটাকেও, সমাজেরও উন্নতি, সমাজেরও কল্যাণ, বাস্তুটাকে বজায় রাখার সাথে সাথে বাস্তুতন্ত্র বজায় থাকছে। তারপরে দেখুন এই যে ছাদে গাছ লাগাচ্ছি, ছাদে গাছ লাগানোর ফলে আমাদের যে ঘুম থেকে উঠে একটা সবুজ দেখতে পাচ্ছি সেটা তো বটেই, এছাড়া ছাদে এই যে গাছ লাগানোর ফলে এত তাপ, সেই তাপ থেকেও কিন্তু কিছুটা হলেও নিরসন ঘটছে, কেননা নিচের তলা সেখানে ঠান্ডা থাকছে। তাহলে একটা গাছ লাগানোর সাথে সাথে আমরা কত কি পাচ্ছি। শুধু গাছ লাগানোর কথা চিন্তা করলে হবে না, গাছটাকে আমি কেমিক্যাল দিয়ে ফল পেলাম, প্রচুর ফুল পেলাম, তাতে আমাদের পূরণ হলো, সেটাও সঠিকভাবে হলো না। সেটা খেয়ে আমাদের যতটা উপকার, তার চেয়ে জৈবভাবে ধরুন যদি এই কুমড়োটা আমি পাই, সেটা কিন্তু অনেক উপকার। এর সমস্ত ভিটামিনটুকুই আমি আমার শরীরে নিতে পারবো বা আমার পরিবারের হাতে আমি তুলে দিতে পারবো। কিন্তু সেখানে যদি কেমিক্যাল প্রয়োগ করি তাকে কিন্তু পারবো না। তাহলে জৈবভাবে বাগান করা, একটা গাছের ছাদে গাছ লাগানোর সাথে সাথে এই যে আমার উদ্দেশ্য গ্রিন ওয়ার্ল্ড, আমি নামটাই দিয়েছি গ্রিন ওয়ার্ল্ড, সবুজ পৃথিবী। এই যে মেসেজ, এর সাথে সাথে কিন্তু আমার এটাও মেসেজ যে জৈবভাবে বাগান করুন, এবং বাগানে আমি যাদের আমন্ত্রণ করছি তারাও যাতে সুস্থভাবে বেঁচে থাকে। জৈবভাবে বাগান করলে কি হয়, আমার পরিবারের হাতে আমি একটা যে সবজি, যে ফল আমি তুলে দিতে পারছি, তাতে সমস্ত আমার খুব আনন্দ হয়, তাতে সমস্ত প্রোটিন ভিটামিনটুকুই আমি দিতে পারছি। কিন্তু যদি রাসায়নিকভাবে করি সেখানে কিন্তু আমি দিতে পারবো না। সেই একইভাবে যে মৌমাছি, প্রজাপতিকে যে আমার বাগানে আমি আমন্ত্রণ করছি, তারাও কিন্তু সঠিক জিনিসটা, সঠিক মধুটাই পাচ্ছে। এই যে আজকাল হ্যান্ড পলিনেশন কথাটা এসেছে, পরাগায়ন, এই যে আমি এটা হাতে হ্যান্ড পলিনেশন করেছি এই একদিন আগে, আপনারা দেখেছেন, তার ফলে কুমড়োটা কিন্তু দাঁড়িয়ে গেছে। আমাদের ভয় যে মৌমাছি আসবে তো, প্রজাপতি আসবে তো, যদি আসে তবে তো পরাগায়ন হবে, যদি না আসে তাহলে কী হবে, তাদের আমরা হ্যান্ড পলিনেশনটা করে দিই। কিন্তু হ্যান্ড পলিনেশন কি অনেক আগে ছিল? মৌমাছি প্রজাপতি স্বাভাবিক প্রক্রিয়ায়, স্বাভাবিকভাবেই যে ফল ফুল হতো সেটাই আমরা নিতাম, বা থাকলেও
সেটা থাকলেও আমরা সাধারণ যারা ছাদ বাগানে বাগান করছি বা সামান্য উঠোনে বাগান করছি, আমরা কিন্তু এত সব জানতাম না। আমরা হ্যান্ড পলিনেশনটা করছি যখন থেকে রাসায়নিক প্রয়োগ করতে শুরু করেছি। রাসায়নিক প্রয়োগ করলে কি হয়, মৌমাছি প্রজাপতির আগমনটাও কম ঘটে, তারাও বুঝতে পারে। কিন্তু আপনি যদি ছাদে জৈবভাবে বাগান করেন, তাহলে সকালে উঠেই দেখতে পাবেন যে ছাদে পাখি আসছে, প্রজাপতি আসছে, মৌমাছি আসছে, এবং তারাও এই ছাদে আপনার সাথে সাথে তারাও কিন্তু আনন্দে নেচে উঠছে। অতএব জৈবভাবে বাগান করুন। অল্প যতটুকু জায়গা আছে, ব্যালকনি, ছাদ, সামান্য জানালা, যতটুকু পারেন আপনারা বাগান করুন। বাস্তুর সাথে সাথে বাস্তুতন্ত্র বজায় রাখুন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। আমার বাগানের এই যতটুকু গাছগুলো দেখালাম, সব দেখানো হয়নি, যতটুকু গাছ দেখালাম কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন। আর বেশি বাড়াচ্ছি না, কারণ আমার এই গাছগুলোতে আমাকে এখন জল দিতে হবে, একটু গাছগুলোকে ধুইয়ে দিতে হবে, কারণ একটু পরে প্রচণ্ড তাপ আসবে, সেই তাপে গাছগুলো একদম নুয়ে পড়বে। কাজে গাছগুলোকে একটু সকালবেলায় এই ঠান্ডাতে একটু স্নান করিয়ে দিতে হবে। তাহলে কিভাবে গাছ করবেন, আমার অনেক ভিডিও আছে পূর্বের, ছোট্ট জায়গাতে, ছোট্ট ইয়েতে আপনারা যার যতটুকু জায়গা থাকে সেভাবেই গাছ করুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।